আমি ৮ নম্বর ইউনিটে কাজ করতেছি প্রিন্টিংয়ে। আর তখন পিছন দিকে যখন আমি ফিরার পরে দেখি আগুন জ্বলতেছি, তখন আমি বাইরে ডাক দিলাম, বাইরে মেশিন বন্ধ করলো। মেশিন বন্ধ করার পরে আমি সিলিন্ডার আনতে দৌড় দিলাম। সিলিন্ডার আনিয়ে গ্যাস মারার পরে দেখি আগুন কোনো নিয়ন্ত্রণে আসতেছে না। ফায়ার সার্ভিসকে কল দিতেছে, কল ধরছি, বলতেছে যে ফায়ার সার্ভিস আসতেছে, কিন্তু ওরা আসতে লেট করতেছে। আমাদের পুরা ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো এরপরে যেটা শুনলাম যে প্রথমে ভিতরে প্রিন্টিং মেশিনে আগুন লাগছে, তো ওখান থেকে মূলত সূত্রপাত। এরপরে ওইটা কন্ট্রোল করতে গেছে দুইজন স্টাফ ওদের, তো সেটা পারে নাই। এরপরে আগুন তো ছড়াই গেছে, তারপরে ফায়ার সার্ভিস আসছে একটা ইউনিট, আমাদের লোকাল যে রানিমল থেকে একটা ইউনিট আসছে। আসার পরে 1 ঘন্টা পরে এরপরে পরবর্তী ইউনিটগুলি আসছে। ওই 1 ঘন্টায় তো যা ডিজাস্টার হওয়ার সব শেষ, ছাই হয়ে গেছে 1 ঘন্টায়। 1 ঘন্টা একটা ফ্যাক্টরিতে আগুন জ্বললে তো আর কিছু থাকে না অবশিষ্ট। আর পরবর্তীতে যে ইউনিটগুলি আসছে, এটা আসলে যে শাওয়ারের মতো যেই সিস্টেমে পানিটা দেয়, ওই শাওয়ারের মতো পানির ওই ওদের যেই ইকুইপমেন্টটা ওইটাই ছিল না এদের। পরবর্তী ইউনিটের যারা আসছে ওরা ওই মেশিনটা লাগায় পানি দেওয়ার পরে কন্ট্রোলে আসছে পানিটা, আগুনটা। 11টা 38 মিনিটের সময় আমরা সংবাদ পাই আমুলিয়া মডেল টাউনের ভিতরে 2টা ফ্যাক্টরিতে আগুন লাগছে। একটা ফ্যাক্টরির নাম ইমোরুটু ফ্লেক্স, আর আরেকটা ফ্যাক্টরির নাম এখনও আমরা পাই নাই। 2টা প্রতিষ্ঠানে আগুন লাগছে। সাথে সাথে আমাদের ডেমরা ফায়ার স্টেশন থেকে 2টা টার্নআউট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়, এবং আগুনের ভয়াবহতার কারণে আমরা সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে 4টা ইউনিট এবং খিলগাঁও থেকে আরও 2টা ইউনিট, মোট 8টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই, এবং আমরা প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসছি। বিশেষ করে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সময় হলো, এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। এবং আগুন নিভাতে গিয়ে যে সবচেয়ে বড় সমস্যায় পড়ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। আমরা ব্রিদিং টেন্ডার থেকে ব্রিদিং নিয়ে বিয়ে নিয়ে সেট নিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে আগুনটা ছড়াইতে পারে নাই। একটা প্রতিষ্ঠানের যে কেমিক্যালগুলো ছিল, সেই প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক সাবস্টেশনের যে কেমিক্যালগুলো তৈরি হয়, এটা তৈরি হচ্ছিল, আর বয়লারের। আর আরেকটা প্রতিষ্ঠানে তারা প্লাস্টিক জাতীয় প্যাকেজিং তৈরি করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকে। আমরা দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে পার্শ্ববর্তী যে ফ্যাক্টরি ছিল, এই ফ্যাক্টরিটা আপনার ভয়াবহ আগুন হইতে রক্ষা পায়।